সো এটার ইফেক্টিভ দখল এখনো ইরানের হাতে, এতে কোনো সন্দেহ নাই। ইরানের এটা দখল রাখার জন্য অনেক বড় নেভির প্রয়োজন নাই। ইরানের প্রয়োজন হচ্ছে জাস্ট চিপ কিছু ড্রোন, যেগুলো ব্যবহার করে তারা নেভিকে খুব সহজেই যে কোনো জাহাজকে, অয়েল ট্যাঙ্কারকে বিপদের মুখে, ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। এরপরে আসি যে আপনি জিজ্ঞেস করছিলেন যে আলোচনাটা কেন ভেস্তে গেল। জি। আলোচনাটা ভেস্তে যাওয়ার কারণ হচ্ছে, আপনি যদি দেখেন, একদিকে এটা তো খুবই ঐতিহাসিক একটা আলোচনা যে 47 বছরে ইরানি ইসলামিক বিপ্লবের পরে এই প্রথম আমেরিকান তরফে এত বড় কোনো কূটনীতিবিদ বা আমেরিকান কোনো স্টেট অফিসিয়াল ইরানের কারোর সাথে সরাসরি বসলো। এর আগে জন কেরি বসেছিলেন, তো এবার ভাইস প্রেসিডেন্ট বসলেন। তো এটা একটা সিগনিফিকেন্ট ঘটনা। কিন্তু ভেরি রিসেন্টলি এর আগে যে দুইবার ইরানের সাথে নেগোসিয়েশন হয়েছিল আমেরিকার, দুইবারই কিন্তু নেগোসিয়েশন চলাকালীন সময়ে সো কল্ড সারপ্রাইজ অ্যাটাকের নামে নেগোসিয়েশন যাদের সাথে হচ্ছিল তাদেরকে পর্যন্ত অ্যাসাসিনেশন করার মধ্য দিয়ে একবার, এবং আরেকবার হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সর্বোচ্চ নেতাকে হত্যার মধ্য দিয়ে সেই নেগোসিয়েশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। সো সেই কারণে একটা ট্রেমেন্ডাস ল্যাক অফ ট্রাস্ট বা গ্যাপ অফ ট্রাস্ট নিয়ে ইরান এই আলোচনায় যোগ দিয়েছিল। তো তা সত্ত্বেও এই আলোচনায় মানে আলোচনা পর্যন্ত যে ব্যাপারটা গড়াতে পেরেছিল, এটা একটা বিরাট বড় অর্জন। কিন্তু আলোচনাটা ভেস্তে যাওয়ার পেছনে দায়ী করা হচ্ছে দুই দিক থেকে দুইটা কারণ। আমেরিকার তরফে বলা হচ্ছে যে ইরান কোনো মতেই কোনো প্রকার নিউক্লিয়ার এনরিচমেন্টও করতে পারবে না, এটা খুব ক্লিয়ার। এটা কিন্তু একটা নতুন রেড লাইন। আগে ছিল যে ইরান কোনো প্রকার নিউক্লিয়ার বোমা বানাতে পারবে না। আলোচনা শুরু হওয়ার পরে আমরা শুনলাম যে আমেরিকান সাইড থেকে বলা হয়েছে এনরিচমেন্টই করতে পারবে না। তো এনরিচমেন্টই করতে পারবে না, এটা যদি বলেই দেয় তাহলে আলোচনার কিছু থাকে না, কারণ ইরান এই বিষয়ে সম্মত হয়নি। যেটা আমরা ট্রাম্পের যে ঐতিহাসিক টুইট, সেটা আমরা যখন দেখলাম, তিনি যখন প্রথমে বললেন একটা সিভিলাইজেশন আজকে রাতে মারা যেতে পারে, তার কয়েক ঘন্টা পরে যখন আবার বললেন যে ডিল হয়েছে এবং ইরানের 10 দফা নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি, সেটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। তো আমেরিকার তরফ থেকে নিউক্লিয়ার বিষয়টিকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখানো হলেও ইরানের তরফে যেটা বারবার বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে ভেঙে যাওয়া বিশ্বাস বা ট্রাস্ট নিয়ে আলোচনায় এসেছিলাম, সেটাকে সংশোধন করতে বা ট্রাস্টটা পুনরুদ্ধার করতে আমেরিকার তরফে আমরা কোনো উদ্যোগ দেখিনি। তবে ডিপ্লোম্যাটিক সোর্সেস থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে মূলত সমস্যাটা যেই জায়গায় গিয়ে ঠেকেছিল সেটা হচ্ছে অ্যালিজিডলি ট্রাম্প নাকি কোনোভাবেই নেতানিয়াহুকে রাজি করাতে পারেননি যে লেবাননে যুদ্ধবিরতিটা হওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেই ব্যাপারে, লেবাননে বোমাবাজি করতে বন্ধ করতে নেতানিয়াহু কোনোভাবেই রাজি হননি। তো সেটা যদি না হয়, যেটা একটা পূর্ব শর্ত ছিল আলোচনা শুরুর, ইরানের পক্ষে খুব ডিফিকাল্ট আলোচনাটা কন্টিনিউ করে যাওয়া। তো এই আর কি ওভারঅল। এখন ফাইনালি আমি এই নেগোসিয়েশন পার্টটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে উই আর স্টিল আর্লি। এই 2 সপ্তাহের যে সিজফায়ার, সেটার আর্লি পার্টে আছি। এবং যে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে নেগোসিয়েশন থেকে আমরা অফার করলাম, তারপর চলে আসলাম, অনেকটা দর কষাকষি, জিনিসপত্র কেনার বেচার মতো আর কি। তো আমি খুব অবাক হব না যদি 2 সপ্তাহ শেষ হওয়ার আগে আবারও নেগোসিয়েশন শুরু হয়, এবং সেক্ষেত্রে আমাদের রিড করতে হবে যে এই যে নেগোসিয়েশনটা একটা বিরতি হলো, এটা জাস্ট নেগোসিয়েশনের একটা ট্যাকটিক মাত্র। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর নির্জন।